স্বাগতম মরুভূমির প্রতিধ্বনি পডকাস্টে, যেখানে আমরা ইতিহাসের বালুকণায় হারিয়ে যাওয়া গল্পগুলোকে আবার তুলে আনি। আমি আপনার হোস্ট, আর আজ আমরা ফিরে যাচ্ছি এমন এক সময়ের গল্পে যখন উত্তর আফ্রিকার বুকে স্বপ্নগুলো সত্যি মনে হয়েছিল। আমাদের এপিসোড লিবিয়ার স্বর্ণযুগ, মরুভূমির বুকে এক হারানো কাহিনী। কল্পনা করুন, লিবিয়ার এক ছোট্ট শহর, নীরব সন্ধ্যা, মরুভূমির বাতাস তালগাছের ডালে ফিসফিস পড়ছে। বসে পড়ুন, কারণ আজ আমি শোনাতে যাচ্ছি এক পুরনো বন্ধুর গল্প, এক গল্প যা আপনার ধারণাগুলোকে পাল্টে দেবে, এক জাতির পুনর্জন্ম আর পতনের উপাখ্যান। একদিন মরুভূমির ধুলোমাখা এক লিবিয়ান শহরে আমি বসেছিলাম এক প্রবাসী বন্ধুর সঙ্গে, কফির পেয়ালা হাতে। সূর্যাস্ত হচ্ছিল, আকাশ জুড়ে কমলা আলো ছড়িয়ে পড়ছিল। হঠাৎ সে, যাকে আমি আমিরাজ বলে ডাকতাম, দূর স্মৃতির ছানা চোখে নিয়ে কথা বলতে শুরু করল। জানো, লিবিয়ায় কখনো কেউ গৃহহীন ছিল না। গাদ্দাফির সময়ে প্রতিটি লিবিয়ান পরিবারের মাথার উপর ছিল একটি ছাদ। এটা মানুষের অধিকার ছিল, ঠিক যেমন লিবিয়ার আকাশের তারা সবার জন্য সমানভাবে চলে। আমি তাকালাম অবাক হয়ে। সত্যি এমনটা ছিল? হ্যাঁ, শিক্ষা ছিল একেবারে বিনামূল্যে, কেজি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। কোনো ছেলে মেয়েকে কখনো বই, খাতা বা কলমের দাম নিয়ে ভাবতে হয়নি। আর যদি কেউ আমেরিকায় গিয়ে পড়তে চাইত, সরকারের দায়িত্ব ছিল সব খরচ দেওয়া। কল্পনা করো, এমন এক দেশ যেখানে স্বপ্নই ছিল প্রকৃত স্বাধীনতা। আমিরাজের চোখ আরও উজ্জ্বল হয়ে উঠল যখন সে হাসপাতালের গল্প বলতে শুরু করল। আমি নিজে দেখেছি যখন গাদ্দাফি উদ্বোধন করলেন $500 মিলিয়ন এক বিশাল হাসপাতাল, 18টা অপারেশন থিয়েটার। আমরা সবাই হাততালি দিয়েছিলাম। আর সেখানেই তৈরি হচ্ছিল ওষুধের কারখানা। ভাবতো, লিবিয়ার প্রতিটি মানুষ বিনামূল্যে চিকিৎসা পেত। যদি দেশে চিকিৎসা না পাওয়া যেত, সরকার মানুষকে পাঠাতো পৃথিবীর যে কোনো দেশে। সব খরচ সরকারের। কোনো গরিব মানুষের কষ্ট ছিল না। এবার তার কণ্ঠে ভেসে উঠল অদ্ভুত এক গর্বের ছোঁয়া। তেল থেকে আসা অর্থ থেকে প্রতিটি লিবিয়ান বার্ষিক ভাতা পেত। অবিশ্বাস্য হলেও সত্য, লিবিয়ার কোনো ঋণ ছিল না। সবকিছু সরকারের নিজস্ব অর্থে চলত। বিদ্যুতের বিল কেউ কখনো দিত না। আর গাদ্দাফির স্বপ্ন শুধু লিবিয়া নয়, সারা আফ্রিকাকে নিয়েছিল। তিনি চেয়েছিলেন একতাবদ্ধ আফ্রিকা, যেখানে দারিদ্র্য বলে কিছু থাকবে না। কিন্তু গল্পের শেষটা ছিল অন্ধকারে মোড়া। আমিরাজ তাকালেন দূরে, মরুভূমির দিকে। বলতো, এমন একজন মানুষ যে সারা আফ্রিকার জন্য এত স্বপ্ন দেখেছিল, ইউরোপ কি তাকে দেখে খুশি হয়েছিল নাকি ভয় পেয়েছিল? আমি কিছুই বলতে পারিনি। সূর্য তখন ডুবে গেছে। আমার মনে আলো ছড়ালো শুধু সেই স্বপ্নের লিবিয়া। কিন্তু তারপর এলো আমেরিকার আগ্রাসন। লোভে অন্ধ হয়ে লিবিয়ার কিছু মানুষ নিজেরাই যুদ্ধ ঘোষণা করল গাদ্দাফির বিরুদ্ধে। আজকের লিবিয়া ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আগের লিবিয়াকে খুঁজে পাওয়া যায় না, মাইক্রোস্কোপ দিয়েও না। বুঝলাম, গণতন্ত্র সবসময় ভালো ফল দেয় না। এই তো শ্রোতারা, এক হারানো লিবিয়ার প্রতিচ্ছবি, যা একসময় মরুদ্যানের মতো প্রস্ফুটিত হয়েছিল, অথচ পরিবর্তনের ঝড়ে ধ্বংস হয়ে গেল। সেটা কি স্বর্গরাজ্য ছিল নাকি মরীচিকা? সিদ্ধান্ত আপনার। যদি এই গল্প আপনাকে ছুঁয়ে যায়, তবে শেয়ার করুন প্রিয়জনের সঙ্গে। আর পরের বার ফিরে আসুন মরুভূমির প্রতিধ্বনির আরেকটি অধ্যায়ে। আমি থাকলাম আপনার সঙ্গে। পরের বার আবার দেখা হবে। তার আগ পর্যন্ত তার আর নিচের স্বপ্ন দেখতেই থাকুন।